জুলাইয়ের উত্তাল রাজপথ থেকে নির্বাচনী মাঠ পেরিয়ে সংসদে এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজনীতির মাঠে নতুন এই দলটি বছর জুড়েই ছিল আলোচনা আর সমালোচনায়। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এর মধ্যে বিভিন্ন দলের বঞ্চিত নেতাকর্মীদের টার্গেট করে এগোচ্ছে এনসিপি। সম্প্রতি চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপি নেতা মঞ্জুর আলমের বাসায় হাসনাত আবদুল্লার বৈঠক উস্কে দিয়েছে নতুন বিতর্ক। সেই সাথে গুঞ্জন আছে এনসিপিতে যোগ দিতে পারেন স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। সব গুঞ্জনকে সত্যি করেই শুক্রবার রাজধানীতে ঘটা করে এনসিপিতে যোগ দিলেন ঢাকা ৭ আসনে স্বতন্ত্র নির্বাচন করা যুবদলের সাবেক নেতা ইসাক সরকার। একই সাথে যোগ দেন শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি ও কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি সহ বেশ কয়েকজন। এ সময় নাহিদ ইসলাম বলেন, তরুণরাই স্থানীয় সরকার নির্বাচনে হবে এনসিপির তুরুপের তাস। আমরা তরুণদেরকে আহ্বান জানাচ্ছি যে স্থানীয় সরকার নির্বাচনে এবার তারুণ্যের শক্তির জয় জয়কার হবে এবং সেটা এনসিপির সমর্থনই হবে। এর আগে সময় সংবাদকে দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, আর কাদের জন্য খোলা থাকছে এনসিপির দরজা। বিএনপি বলেন, জামায়াত ইসলাম বলেন, আওয়ামী লীগ বলেন, গণ অধিকার যে কোনো রাজনৈতিক দল যারা এনসিপির আদর্শটাকে ধারণ করবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং দুই, যাদের পূর্বে ফ্যাসিস্টের যে কাঠামো, যার মধ্য দিয়ে তারা মানুষের জুলুম করেছে, নির্যাতন করেছে, এটার সাথে যার কোনো সম্পৃক্ততা নাই, তারা যে কেউ আমাদের দলে চাইলে আসতে পারে। দলের মধ্যমপন্থা ও ভবিষ্যৎ সম্ভাবনার কারণেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সম্প্রতি অনেক সদস্যই এনসিপিতে যোগদান করছেন বলে মনে করেন দলের এই শীর্ষ নেতা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।